এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে, আখিরাতের দুনিয়া, কবরের দুনিয়া। এই দুনিয়া কদিনের? 60 থেকে 70 বছর, 80 বছর, তার থেকে তো বেশি না। কিন্তু সেখানে আমাদের চির অমর থাকতে হবে, সেখানে আর মৌত হবে না। তার জন্য আমরা কিছুই করছি না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে কি করে, পরের দিকে হিংসা করে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ যদি একটু তারাক্কি করে, কেউ যদি একটু আগে বাড়ে, তাকে কি করে ক্ষতি করা যায়, তাকে কি করে পিছনে আনা যায়, সেই চেষ্টা করি। কিন্তু এই দুনিয়ার যত ধন দৌলত যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকেরই রহমত। আমরা আল্লাহর কাছে যদি চাই অবশ্যই আল্লাহ পাক আমাদের দেবেন, কিন্তু আমরা আল্লাহর কাছে চাইবো না। আমরা কি করি? পরের দিকে হিংসা করি। তো যারা পরের দিকে হিংসা করে, আমার দয়ার রাসূল তাদের উদ্দেশ্য করে কি বলছেন শুনুন। দাদা একটু মনিটরটা বাড়িয়ে দিন। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। যার তাকদীরে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন, কোনো দিন আমরা পারবো না। কেন? তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে, হবে হার হালে হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোগায় গায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোগায় গায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না। মুমিন শোনো না, মরণ সবার হবে নিশ্চয়, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। তারপরে শুনো, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান যারা প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, আমাদের পড়তেই হবে। মসজিদে মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। নামাজ হলো উত্তম। আমরা এখান দিয়ে শুনছি, ওখান দিয়ে বের করে দিচ্ছি, আমরা নামাজের ধার ধারি না। তো আমার দয়ার রাসূল বেনামাজীদের উদ্দেশ্য করে কি বলছেন শুনুন। বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। আর এই নামাজে বালা বিপদ, ও গো এই নামাজে বালা বিপদ
বিপদ দূরে চলে যায়, ও গো এই নামাজে বালা বিপদ দূরে সরে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না। যে নামাজ পড়ে না, আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, বিশেষ করে জওয়ান যুবক ভাইরা কাজ করে, কাজের সময় যদি বলে যে বাবা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলো না বাবা একটু নামাজ পড়তে যাই, তো কি বলে জানেন? যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না, আমার এখন নামাজ পড়ার বয়স হয়নি, দাড়ি পাকুক চুল পাকুক তবে তো আমি নামাজ পড়তে যাব। আর আমি যদি নামাজ পড়তে যাই, এখন আমি যে কাজ করছি এই কাজের বিনিময়ে আমি কিছু টাকা পাই, আর এই কাজ না করলে আমার খাওয়া হবে না। কিন্তু খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক আল্লাহ। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি অবশ্যই আমাদের আল্লাহ পাক খাওয়াবেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা টাকার উপরে ভরসা করি। আপনি যদি নামাজ পড়েন হয়তো আপনার কাজ একটু ক্ষতি হবে, টাকা একটু কম রোজগার হবে, কিন্তু আপনার এই টাকায় অনেক বরকত হবে। আর আপনি যদি নামাজ না পড়ে লক্ষ লক্ষ টাকা অনেক টাকা রোজগার করেন, এই টাকার কোনো বরকত হবে না। আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে। তার প্রমাণ দেখুন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ক টাকা মাইনে পায়? সামান্য কিছু মাইনে পায়, তাতেই দেখবেন তাদের সংসার রাজার হালে চলে, তাদের জামা কাপড় তার চেহারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আর দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক, তার পাশে যাওয়া যায় না, এরকম অনেক আছে। তো বলছে শুনুন, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ও গো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না। যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না। আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না। ও ভাই কমতি পাবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। শেষ কথা শুনবেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে। আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, কত কি করছি, এ কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার, নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার? তিনি বিশাল ধনী ছিলেন, পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল। আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের ডেকে কি বোঝাচ্ছেন শুনুন। মরার আগে বলেছিল, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার। কি বলেছিল? কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। কেন? মরে জানাজা যখন যাবে, ও গো মরে জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। সেই বাদশাহ সেকেন্দার বলছেন, ও গো মরে জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়, এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়। কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না।
কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। ধন্যবাদ। এবার আপনাদের সামনে আমাদের পরবর্তী শিল্পী ইমরান ফারহাদ, তার কণ্ঠে আপনারা গজল শুনবেন। তারপরে আজহারউদ্দিন আছে, সেও আসবে। তারপরে আমি এবং হুজাইফা আমরা ডুয়েট কণ্ঠে, সিঙ্গেল কণ্ঠে ইনশাআল্লাহ আপনারা যেভাবে বলবেন সেইভাবে গিয়ে শোনাবো ইনশাআল্লাহ। ভাই যারা ওই রাস্তার কর্নারে গাড়িগুলো রেখেছেন, বাইকগুলো, তাদের উদ্দেশ্যে বলছি বাইকগুলো তোমরা মসজিদের পাশে মাঠে রেখে দাও, ওখান থেকে কোনো গাড়ি পাস হতে পারছে না। ভাই বাইক যারা রাস্তার উপরে রেখেছো কর্নারে মসজিদের পাশে মাঠে রেখে দাও ভাই, ওখান থেকে কোনো রাস্তায় গাড়ি পাস হতে পারছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর মাহবুবরা বলছি আপনারা একটু সামনের দিকে চেপে চেপে চলে আসুন, প্রচুর জায়গা রয়েছে সামনে, যারা পিছনে দাঁড়িয়ে আছে ওরা বসতে পারছে না, আপনারা একটু সামনের দিকে চেপে চেপে চলে আসুন। উপরে জায়গা করে আছে ওই দিকে চলে যান। প্রচুর মেয়ে ছেলে মহিলারা দাঁড়িয়ে আছে, তারা জায়গা পাচ্ছে না। ভলান্টিয়ারদের বলছি ওদের একটু বসার ব্যবস্থা করে দাও। হ্যালো হ্যালো ঠিক হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইতিপূর্বে শুনছিলেন আবুল কালাম দা কোন থেকে সুন্দর কালাম। তো তার আগে শুনলেন ডুয়েট কণ্ঠে হামদে বাইতালা এবং স্টেজে উপস্থিত আছেন সম্মানীয় ব্যক্তিগণ এবং আমার উস্তাদ এমডি হুজাইফা দা এবং আবুল কালাম দা, এমডি আজহারউদ্দিন দা এবং আমি অতম গুনাহগার ইমরান ফারহাদ। তো সর্বপ্রথম আমি পবিত্র নাতসুর পাঠকন শোনাব আপনাদের সম্মুখে, আপনারা হিসেবে মহোদয় সহরা শুনবেন। হ্যালো ঠিক হ্যালো হ্যালো একটু প্রেশারটা বাড়িয়ে দিন মনে যায়। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। উম্মতে তারে তুমি ছিলে অন্তঃপ্রাণ, উম্মতে তারে তুমি ছিলে অন্তঃপ্রাণ। তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। খুঁজি তোমাকে হাদিসে কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে, খুঁজি তোমাকে হাদিসে কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে। কোরআন হাদিস কয় ফুলের কোড়ে কয়, কোরআন হাদিস কয় ফুলের কোড়ে কয়। আমার খুশবু নবী তোমার গায়ের গান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। তারপর খুব সুন্দর কথা হয় আরো কাছে দেখুন।
তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া, তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া, খুশিতে সুস্তান দরুদ গাহিয়া। তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া, খুশিতে সুস্তান দরুদ গাহিয়া। খোদে ঘোষণা সৃষ্টি কুল শোনো না, খোদে ঘোষণা সৃষ্টি কুল শোনো না। ইনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘবান, ওরে ঘরে দেখেছি গো মোর খোদার বহদান। সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান, ওরে ঘরে দেখেছি গো সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। सरसादी नबी को लोगिलो डरैया, दोनों तुम्हें तारा इमाम बनैया। सरसादी नबी को लोगिलो डरैया, दोनों तुम्हें तारा इमाम बनैया। सवारी बोरा के मेहमान ने आरो से, सवारी बोरा के मेहमान ने आरो से। तुम्हें तेरा नबी एटा तार প্রমাণ, ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান। সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান, ঘুরে ঘুরে দেখেছি গো সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখো, যতই লিখি আমি সেই নবীর শানে, ততই মজা পাই তার প্রেমের টানে। যতই লিখি আমি সেই নবীর শানে, ততই মজা পাই তার প্রেমের টানে। কাই জানে বলে যায় সে নবীর রসিলায়, কাই জানে বলে যায় সে নবীর রসিলায়। ক্ষমা করিবেন আল্লাহ রহমান, ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান। সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান, ঘুরে ঘুরে দেখেছি গো দান। সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। উম্মতে তরে তুমি ছিলে অন্ত প্রাণ, উম্মতে তরে তুমি ছিলে অন্ত প্রাণ। তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন, ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান। সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান, ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান। সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান, সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। তো শুনলেন পবিত্র নাদ রাসূল তাহওয়ান। পরবর্তী শিল্পে এমডি আজহারউদ্দিন দা আপনাদের সম্মুখে সুন্দর কালাম পরিবেশন করবে। আপনারা হিসেবে মনোযোগ সহকারে শুনবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক প্রেমপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে এই পাক পবিত্র মাহফিল, যেখানে আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা গুণগান সুরের মাধ্যমে পরিবেশন করা হবে। উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পীগণ, আমার ওস্তাদ জনাব এমডি হুযায়ফা দা এবং আবুল কালাম দা। উপস্থিত হয়েছেন ইমরান ফারহাদ। আমি অদম গুনাহগার এক সামান্য মোহাম্মদ আজহারউদ্দিন। সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবো। আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। হ্যালো হ্যালো চেক, হ্যালো। ও কোকিলা বন্যা রে তুই কার প্রেমে, মধুর সুর দিশিরে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্যা রে তুই কার প্রেমে, মধুর সুর দিশিরে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্যা রে তুই কার প্রেমে, মধুর সুর দিশিরে ঢেলে তোর গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় দূর মদিনায়। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় নূর মদিনায়। কামলি বল
वालार नामे दरुद पढ़िस बागिचाय ओ गो कामली वालार नामे दरुद पढ़िस बागिचाय ओ कोकिला बन्ना रे तुई कार प्रेमे मधुर सुर दिस रे ढेले तोर गाने ओ कोकिला बन्ना रे तुई कार प्रेमे मधुर सुर दिस रे ढेले तोर गाने অতি মূল্যবান কথাই আমরা আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়লে কি হয় কবি লিখছেন শোন গুন 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 ভ্রমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কোরআনে মাওলা তা লিখে দিল পাক কোরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায় দরুদ পড়ে ঝর্ণা ঝরে প্রেমের ধরায় কিশোর তুলে 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 ওই মোহনায় নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বন্না রে তুই কার প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে ও কোকিলা বন্না রে তুই কার প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন হয়নি হবে না মোর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার হবে পুলসিরা শত শত পার হবে পুলসিরা শত শত কি যে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামের ওসিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও কোকিলা বন্না রে তুই কার প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে ও কোকিলা বন্না রে তুই কার প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে সবশেষে কবির মনের আরজু তামান্না খায়লাত কবি লিখছেন শোন মায়া রূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য হেরা প্রেমের ওই পরশ পেয়ে ধন্য হেরা ডুবিলে গোনার অতল গভীরেতে পাওয়া যায় না জান তোমার সাফায়াতে পাওয়া যায় না জান তোমার সাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বন্না রে তুই কার প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে ও কোকিলা বন্না রে তুই কার প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে ও কোকিলা বন্না রে তুই কার প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে শুনলেন পবিত্র নাথ রাসূল। এখন আপনাদের সম্মুখে পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার উস্তাদ জনাব এমনি হুযায়ফা দা তিনি আসবেন, তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবেন আপনাদের পছন্দের মতো।
তো আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন। একবার তাকবীর হয়ে যায়, নারায়ে তাকবীর, জোরে সোরে দাও নারায়ে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের অনেক গজল ফরমাইশ করেছেন আমার ভাইরা, মানে বুঝতে পারেন কি মানে ঝামেলা ফামেলা হচ্ছে নাকি এইদিকে আপনার নাকি? ও আচ্ছা, বাড়াচ্ছে, গ্যালারি বাড়াচ্ছে, ঠিক আছে। অনেক আল কোরআন আমার ডান সাইড থেকে ফরমাইশ করেছেন 5 ওয়াক্ত নামাজ কিভাবে এলো এই ঘটনা ইনশাআল্লাহ। আমার এক ভাই ফরমাইশ করেছেন, শুনছি সবার মুখেতে, এক ভাই ফরমাইশ করেছেন আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয়, নূর নবীকে দুলিয়ে দেব চাঁদেরই দোলায়। এবং আরেক ভাই ফরমাইশ করেছেন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। ইনশাআল্লাহ সব গাইব, কিন্তু আমার তরফ থেকে আমি একটা দুটো গজল বলি, সব যদি ফরমাইশে গাই তো পরিবেশন করে শোনাবো। গেনটা একটু বাড়ানো সিঙ্গেলে, আমি যখন সিঙ্গেল গাই একটু গেনটা বাড়াবে পিছনে। এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের যিনি অপারেটিং করছেন, আমাদের পুরাতন লোক। সত্যি বলতে অনুষ্ঠানে আমাদের কয়েকজন যারা সাউন্ড অপারেটিং করেন আপনাদের এইদিকে, তার মধ্য থেকে আমার ভাই অনেক দিন থেকে প্রায় আমাদের সঙ্গে ওনাদের সেটেতে অনুষ্ঠান করি। অনেক অনেক ধন্যবাদ, আমাদের প্রত্যেক জায়গায় সহযোগিতা করে এবং আজকেও আমি অনুরোধ করব আমাদের সকলকে সহযোগিতা করার জন্য। তো এখন ফরমাইশ মোতাবেক একটি গজল পরিবেশন করে শোনাবো, একটা ঘটনামূলক গজল। আপনাদের যেমন গাওয়ার আগে একটু বলে দেবেন কেন আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে, কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে, 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন আমরা দুনিয়াতে কোরআন, একটু আগে আমার বন্ধু আবুল কালাম এটাও বলল, কোরআন আমার নবীর প্রতি এই দুনিয়াতে আসলো, আমরা নবীকে ভালোবাসি, কোরআনকেও ভালোবাসি, কিন্তু পড়ি না। এই দুনিয়াতে কোরআনকে যেমন আমরা বই দেখতে পাচ্ছি, এরকম বইয়ের মতো আল্লাহ এরকম ভাবে পাঠিয়েছিল না, কিভাবে আস্তে আস্তে কতদিন ধরে এলো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাযিল করে, 540 রূপ 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদা কোরআন পূর্ণ হয়। মোরে আল্লাহর পায়া পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান, মোরে আল্লাহর পায়া পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলে
শত চার কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই দুনিয়াতে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করতে হাজার হাজার প্রমাণ দুনিয়াতে, কত মুসলমান হয়ে যাচ্ছে যারা জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা এই দুনিয়াতে কোরআনকে রিসার্চ করতে 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 এই কোরআনকে যখন বুঝে নেওয়ার পরে কত মুসলমান হাজার হাজার দুনিয়াতে প্রমাণ এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে। আমরা এই দুনিয়াতে তাও বুঝি না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল খোঁজে পেল না। যদি কোনো ইনসান লিখলো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তার করে নিল স্বীকার। খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ, খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ। কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। বিশ্বের কোনায় কোনায় মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, কোন জায়গায় কোরআন পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোরআন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে। অনেকজন মনে করছে কোরআনকে শেষ করে দেবে, কারণ বাপের ক্ষমতা নেই কোরআন এই দুনিয়ার মধ্যে শেষ করবে। যদি কাগজের মধ্যে সব কিতাবকে যদি পুড়িয়ে ছাই করে ওই সমুদ্রতে জ্বালিয়ে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে এই দুনিয়াতে কোরআন একটা আল্লাহর এমন নিয়ামত। দুনিয়াতে কয়েক কোটি কোটি কোরআনে হাফেজ আছে যাদের সিনাতে 30 পারা কোরআনকে গাঁথা আছে, কারণ বাপের ক্ষমতা আছে কেটে কেটে সবকে মেটাতে পারবে না। এই দুনিয়াতে কোরআন আল্লাহর এমন নিয়ামত। আরো তো অন্য ধর্মগ্রন্থ আছে, কিন্তু এই কোরআন একটা এমন নিয়ামত আল্লাহ। এই কোরআনে হাফেজ কোটি কোটি আছে এবং কাল কিয়ামত পর্যন্ত হতে থাকবে দুনিয়াতে, কেউ মেটাতে পারবে না। আল্লাহর যখন ইচ্ছা হবে তখন তিনি তুলে নেবে। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। যদি কোনো ইনসান লিখলো কোরআন ভুল হতো হাজার, কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল। হাফিজ সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল। জ্বালাও কোরআন ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তরকে নৌকা দিয়েছে, হো যায় ফাঁকা তোদের অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে, 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। বেমিসাল। আচ্ছা ঠিক আছে, সব গাইবে, এক কতক্ষণ গাইবে, সব যদি ফরমাইশ একসাথে বলো তাহলে কি করে গাইবে। ওগো বেমিসাল বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, হার দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মুহাম্মদ, তুমি মোর শাফায়া। কোনটা গাইবে? একটা গাইবে, একটা গাও। হার দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী। ঠিক আছে, মেয়েদের এইগুলো তাই তো? ঠিক আছে, এরপরে ইনশাআল্লাহ সিঙ্গেল কণ্ঠে আসবো। বেমিসাল বেমিসাল নবী তোমার নাই তুলনা, এবং একটা এই হাজীদের উদ্দেশ্য করে একটি গজল বলবো, তারপরে
তারপরে ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তারপরে আরো যে গজল সেইগুলো ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো। এখন শুনতে থাকুন, হার দিলে আছো তুমি ইয়া নবী সেই গজল ছোট্ট করে পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে। অতি মূল্যবান কথাই সে দেখুন। हर दिले आछो तुम्हें या नबी 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 ईमाने एकिने या नबी ईमाने एकिने या नबी आजने कोराने या नबी आजने कोराने या नबी आरशे फारशे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় 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 মুমিনের হৃদয়ে গাথা পাতায় পাতায় জাহিরে বাতিনে ইয়া নবী শয়নে স্বপনে ইয়া নবী দিলে আছো তুমি ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী নূর কে জুদা করে খোদা সেজলো নবী তোমার 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 তোমার নামের রহমতে বরকত ঝরে দুনিয়ায় তুমি নূরে নূরানী ইয়া নবী তুমি যে সোনার খনি ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী हर दिले आछो तुमी या नबी हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुमी या नबी মুক্তামতি জাতি সোনা আমি কিছুই চাই না 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 নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা নজিবুলের মন প্রাণে या नबी তুমি ধ্যানে আর জ্ঞানে या नबी हर दिले आछो তুমি या नबी हर दिले आछो তুমি या नबी हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी ईमाने एकिने या नबी ईमाने एकिने या नबी आजने कोराने या नबी आजने कोराने या नबी आरशे फारशे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी हर दिले
আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী 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 ইয়া নবী। এবার পরবর্তী শিল্পী তানাদের কণ্ঠ থেকে শোনো, তারপর ইনশাআল্লাহ আমরা আবার আসবো কিছু সিঙ্গেল কণ্ঠে ডুয়েট কণ্ঠে যেগুলো ফরমাইশ রয়েছে সেগুলো গাইবো আমাদের তরফ থেকে গাইবো ইনশাআল্লাহ। কারণ পরবর্তী শিল্পী তানাদের কণ্ঠ থেকে শুনতে থাকো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, কি উত্তর কেন তানাদের আব্বা মা নেই, তানাদের কেউ জন্ম দিনি, কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে ফারিস্তাদের হুকুম করলো, আমার ফারিস্তারা সিজদা করে নাও মাটির আদমকে। সকলে ফারিস্তারা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল। কিন্তু একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। আর সর্দার রইলো না, লানত দিয়ে দিল, ওই শয়তানদের সর্দার হয়ে গেল। তাহলে আল্লাহর হুকুমে সব ফারিস্তারা যদি আল্লাহর হুকুমে আদম নবীকে সিজদা করে, ওই আজাজিল কেন সিজদা করলো না এই দুনিয়াতে? তাহলে আজাজিলটা আসলে কে? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের সৃষ্টির আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর এত নাফরমানি করতে লাগলো সেই জিন জাত, আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল ওই জিন জাতকে শেষ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়া হোক। আর সে তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে ফারিস্তারা লালন পালন করতে লাগলো কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার হয়ে গেল, একটু অহংকার। আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আমি মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব। আমরাও আদম জাত, আমরাও এই দুনিয়াতে অহংকার করি। কেউ রূপের অহংকার করি, কেউ টাকার অহংকার করি, কেউ ক্ষমতার অহংকার করি, কেউ সম্মানের অহংকার করি। তুমি যখন যাবে ভিতরে সব ঠান্ডা হয়ে যাবে, তোমার রূপ থাকবে না, টাকা থাকবে না, ক্ষমতা থাকবে না। এই দুনিয়াতে এই ল্যাংলা লুলো মতো গিয়ে শুয়ে থাকবে। এই দুনিয়াতে এই তোমার অহংকারের কি দাম? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে।
করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন্দা তবু ফারিস্তাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদমকে সিজদা দেবে আমার দুটি পায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তো অনেক চাঁদের দোলা আদমের কদম ধরে মুস্তাফা মুস্তাফা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ আমাদের হাবিব সাহেবের ফরমাইশটা গায় আছে তো হয়তো আল কোরআন হুজুররা একটু জলদি ঘুমিয়ে যায় ফজরের আবার নামাজ পড়াতে হবে জামাতের কেমন মরণ হবে দেখুন একটা ভালো মানুষ মারা তার কিরকম ইন্তেকাল হবে তার মরণটা কিরকম হবে যে মায়ের কোলে যেমন ছোট্ট শিশু ঘুমিয়ে যায় তার মরণটা তেমন হবে আর যে খারাপ মানুষ হবে তার মায়াত কিরকম হবে তার মরণটা কিরকম হবে যে একটা ছাগলের গায়ে জ্যান্ত ছাগলের গায়ে ছাল যেমন ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকে বেশি অধিক কষ্ট হবে সেই মানুষের জন্য কবি লিখছে দেখুন জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকেও কষ্ট অধিক মৌতের সময় তার থেকেও কষ্ট অধিক মৌতের সময় মানুষ যখন মারা যায় গোসল তাহার দেওয়া হয় মানুষ যখন মারা যায় গোসল তাহার দেওয়া হয় এই কুল পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয় এত পাতা থাকতে কেন কুল পাতা দেয় এত পাতা থাকতে কেন বড়ই পাতা দেয় জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকেও কষ্ট অধিক মৌতের সময় তার থেকেও কষ্ট অধিক মৌতের সময় দেখুন নবীজির কথাকে নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করছে রিসার্চ করে কি পেল সেই উদ্দেশ্যে কবি লিখছে একলা পেনে পদাশির জ্ঞানে গনে বিজ্ঞানী একলা পেনে পদাশির জ্ঞানে গনে বিজ্ঞানী রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের বাণী রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের বাণী রিসার্চ করে তখন তারা অবাক সবাই হয়ে যায় রিসার্চ করে তখন তারা অবাক সবাই হয়ে যায় এই কুল পাতা গরম পানি এমন গুনাহ বলি পায় বড়ই পাতা গরম পানি এমন গুনাহ বলি পায় মরণের সময় মাইয়াতের দেহ এত ব্যথা হয় এই কুল পাতা গোসল দিলে মাইয়াতের আরাম হয় তাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায় তাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায় না পাকি কারণ থেকে বডি পাক সাফ হয় তাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায় না পাকি কারণ থেকে বডি পাক সাফ হয় সহজে পচন ধরে না সহজে পোকামাকড় খাবে না সহজে পচন ধরে না সহজে পোকামাকড় খাবে না এই কুল পাতা গরম পানি সাধারণ পানি নয়
তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী দয়াময়। জ্যান্ত জীবের ছাই ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। এবারে শেষ কেন খেজুরের ডাল দেওয়া হয় কবরে সেই উদ্দেশ্যে কবি লিখছে। আপনারা অনেকে শুনেছেন এই গজলটা, দাদার গজল। তো দেখুন শেষ কেন কবরে খেজুরের ডাল দেওয়া হয় সেই উদ্দেশ্যে কবি লিখছে। সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে, হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে। নবী দেখে নিজের চোখে আজব হচ্ছে কবরে, নবী দেখে নিজের চোখে আজব হচ্ছে কবরে। দয়ার নবী যা দেখে তা কেহ দেখতে পায় না রে, দয়ার নবী যা দেখে তা কেহ দেখতে পায় না রে। তখন সাহাবীদের দিয়ে নবী খেজুর ডাল আনায়, ওই ডাল ছিঁড়ে দুই কবরে নবী পুঁতে দেয়। তখন সাহাবীরা প্রশ্ন করে নবী দয়াময় এই খেজুর ডালে মাইয়াতের কি উপকার হয়? তখন সাহাবীরা প্রশ্ন করে নবী দয়াময় এই খেজুর ডালে মাইয়াতের কি উপকার হয়? তখন বলছে নবী আল আমিন ডাল থাকবে বেঁচে যতদিন, বলছে নবী আল আমিন ডাল থাকবে বেঁচে যতদিন, ততদিন ধরে এদের ঘরে আযাব হবে না। তাইয়া যখন মাইয়াতের কবর দেয়া হয় খেজুরের ডাল নিয়ে গড়ি পোতা হয়। জ্যান্ত জীবের ছাই ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। শেষ কবি কি লিখছে দেখুন। বাচ্চারা তোমরা খেলা করতে যাও, আচ্ছা মাঠে গিয়ে যদি তোমাদের খুব পেশাব লাগে তোমরা কি করো? পেশাব নিয়ে ফিরে কুলুক নাও না। দেখুন শেষ কথার মাধ্যমে আমরা জানি এটা একটা নাপাক, সবথেকে বড় নাপাক কি আমরা সবাই জানি। দেখুন সেই উদ্দেশ্যে কবি লিখছে দেখুন। দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক ঘুরিবে, দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক ঘুরিবে, ফেরেশতারা বড় দোয়া তাদের তরি করিবে, ফেরেশতারা বড় দোয়া তাদের তরি করিবে। শুনে ওখানে যারা শুধু না শোনার ভান করিবে। আজকে আমি বলে যাচ্ছি যে এরকম অবস্থায় থাকো না, যদি শুনে কাদের লাভ হবে তাদের লাভ, আর যদি না শুনে আমার কোনো ক্ষতি হবে। আজকে আমি বলে যাচ্ছি যে এরকম করো না, যদি না শুনে আমার কোনো ক্ষতি হবে। বাচ্চারা কবি লিখছে দেখো। শুনে ওখানে যারা শুধু না শোনার ভান করিবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তড় পাবে, বুঝবে বেলা হলে ঠেলা তখন শুধু তড় পাবে। যখন পুরাবে দম, যখন পুরাবে দম বুঝবে তখন গিয়ে কবরে, ওই ফেরেশতারা ধোলাই তারা কেমন করে। ওযু ছাড়া নামাজ কবু নাহি পড়া যায়, বিনা ওযুতে কোরআনেতে হাত নাহি দেওয়া যায়। ওযু ছাড়া নামাজ কবু নাহি পড়া যায়, বিনা ওযুতে কোরআনেতে হাত নাহি দেওয়া যায়। নাপাক হালকি ওযু হয় আগে পাক হতে হয়, নাপাক হালকি ওযু হয় আগে পাক হতে হয়। নাপাকের তরে অনেকের গরে, নাপাকের তরে অনেকের গরে, তাই তো আযাব হয়,
থাকলে কে বলে পবিত্র হালে থাকিব সবাই না পাকি হালে খোদার ঘরে নাই যাওয়া যায় জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকে কষ্ট অধিক মৌতের সময় তার থেকেও কষ্ট অধিক মৌতের সময় নারে তাকবীর কি বাবা সব উলুবনে মুক্ত ছড়াচ্ছ নাকি খালি শয়তানকে খুশি করছো নাকি জোরে সোরে সবাই মোহাম্মদের সাথে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর হ্যালো ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার সুনামধন্য শিল্পীগণেরা এবং উপস্থিত হয়েছে সেই পশ্চিমবাংলার ভাইরাল কবি